বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসাকে কেন্দ্র করেই মানুষের জন্ম ও বেড়ে ওঠা। ভালোবাসা হয়ে ওঠে সমস্ত সুখের উৎস ও বেঁচে থাকার প্রয়াস। তাই 14ই ফেব্রুয়ারি দিনটি সব সম্পর্কের ও সব বয়সীদের মনে দিয়ে যায় দোলা। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের উৎপত্তির গল্পটা আমরা প্রায় সবাই জানি, তবু এই দিনটি যার নামে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে তাকে এই উষ্ণতার দিনে একটু মনে না করলেই নয়। তাই ভ্যালেন্টাইন্স ডের গল্পটা অবশ্যই বলবো আপনাদের একটু, এবং তার সঙ্গে আমাদের চাণক্যের নীতি অর্থাৎ চাণক্যের উপদেশ একটু জেনে নিলে মনে হয় আপনাদের খুব সুবিধা হবে আপনাদের কাছের মানুষটিকে বেছে নিতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন শুরু করা যাক আজকের গল্প। অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এবং খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়েই এই গল্পটি। তৃতীয় শতকে সম্রাট ক্লডিয়াস সমগ্র রোমানবাসীকে 12 জন দেবদেবীর আরাধনা করার নির্দেশ দেন। সে সময় খ্রিস্ট ধর্ম প্রচার করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করার জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হতো। এদিকে সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন খ্রিস্ট ধর্মের প্রতি নিবেদিত প্রাণ। মৃত্যুর ভয়ে তিনি খ্রিস্ট ধর্ম পালনে পিছপাও হননি, কিন্তু যা হবার তাই হলো। সম্রাট ক্লডিয়াস তাকে কারাগারে বন্দী করে রাখলেন। ভ্যালেন্টাইনের জীবনের যে শেষ সপ্তাহগুলো ঘটেছিল তা ছিল এক জাদুকরী ঘটনা। তিনি যে কারাগারে বন্দী ছিলেন সেখানকার কারারক্ষী ভ্যালেন্টাইনের প্রজ্ঞা দেখে মুগ্ধ হন। কারারক্ষী ভ্যালেন্টাইনকে জানান তার মেয়ে জুলিয়া জন্মগতভাবেই অন্ধ। ভ্যালেন্টাইন তাকে একটু পড়াশোনা করালে খুব ভালো হয়, তিনি কি পারবেন? জুলিয়া চোখে দেখতে পেতেন না, কিন্তু তিনি ছিলেন খুব বুদ্ধিমতী। ভ্যালেন্টাইন জুলিয়াকে রোমের ইতিহাস পড়ে শোনাতেন, পাটিগণিত শেখাতেন, মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলতেন ও ঈশ্বর সম্পর্কে বিস্তারিত বলতেন। জুলিয়া ভ্যালেন্টাইনের চোখে দেখতেন অদেখা পৃথিবী, আর সেই পৃথিবী দেখতে দেখতেই ভ্যালেন্টাইনের জ্ঞানকে তিনি বিশ্বাস করতেন। ভ্যালেন্টাইনের শান্ত প্রতিমূর্তি ছিল জুলিয়ার শক্তি। একদিন জুলিয়া ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেন, ভ্যালেন্টাইন, সত্যি কি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন? তিনি বললেন, হ্যাঁ, তিনি সবই শোনেন। জানো, রোজ সকালে আর রাতে আমি কি প্রার্থনা করি? প্রার্থনা করি যদি আমি দেখতে পেতাম তোমার মুখ থেকে আমি যা যা দেখছি তা সবই আমি দেখতে চাই ভ্যালেন্টাইন, বললেন জুলিয়া। তার উত্তরে ভ্যালেন্টাইন বললেন, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জন্য যা ভালো তার সবই করেন। এভাবেই প্রার্থনা করতে করতে একদিন জুলিয়া ঠিকই তার দৃষ্টি ফিরে পেলেন, কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভ্যালেন্টাইনের। ক্রুদ্ধ ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড দেওয়ার দিন ধার্য করলেন। দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি 270 অব্দ। মৃত্যুর আগের দিন ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন। চিঠির শেষে লেখা ছিল, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয় ও তাকে বর্তমান রোমের প্রক্সিদেস গির্জার স্থলে সমাহিত করা হয়। কথিত রয়েছে ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি গোলাপি ফুলে ভরা আমন গাছ লাগান। সেখান থেকে আমন গাছ স্থায়ী প্রেম ও বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়ায়। পরবর্তীতে 496 অব্দে পোপ প্রথম জেলাসিউস 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। বর্তমানে বিশ্বব্যাপী ভ্যালেন্টাইন ডের প্রেমিক প্রেমিকা ছাড়াও বিভিন্ন সম্পর্কের মধ্যে বিনিময় হয় প্রেম, স্নেহ ও ভক্তি। ভালোবাসা কথাটির বিশেষ একটি তাৎপর্য আছে, সেটা কি কেউ বলতে পারবেন? ভালোবাসা মানে কি কেবলই তার শরীর কেন্দ্রিক? কি মনে হয় আপনার? আপনার যা মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানান। এবার জানাবো আপনাদেরকে চাণক্যের নীতি বা চাণক্য কি বলছেন এ ব্যাপারে।
তিনি বলছেন, আমি যাকে ভালোবাসি সেও কি আমায় তদনুসারে ভালোবাসে, নাকি সেটা একতরফা বা ছলনা, এটা কি করে বুঝবেন? সেই অনুযায়ী তিনি বলছেন, সঙ্গী বা সঙ্গিনীর প্রেমই মজবুত সম্পর্ক তৈরির একমাত্র চাবিকাঠি। স্বামী স্ত্রীর সম্পর্ক একই মুদ্রার দুই পিঠের মতো। একে অপরকে ছাড়া তাদের জীবন অসম্পূর্ণ থাকে। পরস্পরের প্রতি ভালোবাসা দুজন মানুষের মধ্যে যোগাযোগ অক্ষুণ্ণ রাখে। সম্পর্কে সৎ থাকা সত্যিই খুব প্রয়োজন। আপনার সমতুল্য ব্যক্তির সাথে প্রেম সম্পর্ক সুন্দর করে। যেই সম্পর্কে বৈষম্য থাকে সেই প্রেম পরিণত হয় শত্রুতায়। স্বামী স্ত্রীর সম্পর্কে মাধুর্য আনতে মেনে চলুন কয়েকটি কথা। স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেম ও ভরসার জায়গাটা যাতে অটুট থাকে তা নিশ্চিত করুন। চাণক্য নীতি অনুসারে যে ব্যক্তি তার সঙ্গীকে সম্মানের চোখে দেখেন তার সম্পর্ক কখনোই ভেঙে যায় না। এমন ব্যক্তি সর্বত্র সম্মান পায়। যে ব্যক্তি প্রেমে অর্থ, সম্পদ, পদমর্যাদার অহংকার দেখায় না তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। প্রেমে নারী পুরুষ উভয়ই সমান। এরপর বলবো আরো 4টে নীতি। প্রথম, সম্মান। সবাই সম্মান চায়। যখন মানুষের সম্মানে আঘাত লাগে তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং নিজেকে দুর্বল ভাবতে থাকে। যখন সম্মানের অভাব হয় তখন সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তাই সম্পর্কের মধ্যে একে অপরকে সম্মান দেওয়া উচিত। দ্বিতীয়ত, অহংকার। চাণক্য বলছেন যে প্রেমের সম্পর্কের মধ্যে অহংকার স্থান দেওয়া উচিত নয়। চাণক্য প্রেমকে সরলতার একটি রূপ বলে মনে করেন। প্রেমের সম্পর্কের মাঝখানে যদি অহং চলে আসে তাহলে আপনি সঙ্গীর গুরুত্বকে অবমূল্যায়ন করতে শুরু করেন। অন্য সঙ্গী নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন, যার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। সেজন্য কখনোই অহংকার থাকা উচিত নয়। তৃতীয়ত, বিশ্বাস। ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। সম্পর্কের প্রতি আস্থা না থাকলে তা বেশি দিন টিকতে পারে না। যারা তাদের জীবনসঙ্গীকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেন তাদের সম্পর্ক সব সময় সফল হয়। চতুর্থত, নিরাপত্তাবোধ। যে ব্যক্তি তার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে নিরাপত্তা দিতে পারেন সেই ব্যক্তি ভালোবাসায় সফল। তাদের সুন্দর পরিবেশ দিতে পারলে সেই ভালোবাসাও চিরস্থায়ী হয়। সেখানে ভালোবাসা কখনো কমে না। এটা বিশ্বাস করা হয় যে প্রতিটি মহিলা তার স্বামীর মধ্যে তার পিতার ছায়া দেখেন। আপনি যদি তার সাথে সুরক্ষামূলক আচরণ করেন তবে তিনি আপনার সাথে থাকবেন। ঠিক তেমনই একজন পুরুষ তার স্ত্রীর মধ্যে তার মায়ের ভালোবাসা পেতে চায়। সবশেষে বলি, নিঃস্বার্থভাবে যিনি তার প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসেন তাদের সম্পর্কে ভাঙন কখনোই হয় না। বর্তমান সমাজে এটা পাওয়া খুব মুশকিল, কিন্তু যিনি পাবেন তিনিই হলেন ভাগ্যবান। আজকের দিনে চাণক্যের নীতিটা একবার সবাই দেখে নিন। মনে হয় তাতে আপনারা আপনাদের খুব কাছের মানুষটিকে চিনে নিতে পারবেন এবং এভাবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান যার কথাগুলো এরকম ছিল: বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তারে ডেকে নিতে তুমি। আশা করি এই গানটি আপনাদের সকলের জানা, এবং আজকের দিনে অবশ্যই এই গানটি সঙ্গে নিয়ে চলুন। শুভ ভালোবাসা দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নমস্কার।